ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেলসটা কি? ব্রেক ইভেন সেলস থেকে আমরা এমন একটা সেলসের কোয়ান্টিটি পাই যেই পরিমাণ কোয়ান্টিটি সেল করলে আমাদের কোনো প্রফিটও হবে না, কোনো লসও হবে না। দেখো, আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি, ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা আগের ভিডিওতে অলরেডি দেখেছি ভেরিয়েবল কস্ট কাকে বলে, ফিক্সড কস্ট কাকে বলে। তোমরা যারা ভেরিয়েবল কস্ট কাকে বলে, ফিক্সড কস্ট কাকে বলে জানো না, তারা আগের ভিডিওটা দেখো, দেখে তারপরে এই ভিডিওটা দেখলে তোমাদের আরও ভালো ক্লিয়ার হবে। দেখো, আমাদের এক এক্সাম্পল অনুযায়ী আমরা কী সেল করছি? বার্গার সেল করছি। আমরা মান্থলি বার্গার ধরো 200 টাকা করে সেল করছি এবং প্রত্যেকটা বার্গারের প্রাইস 70 টাকা। এবার সেক্ষেত্রে আমাদের যদি 70 টাকা পার পিস বার্গার হয়, 200টা সেল করি, তাহলে আমাদের টোটাল সেল হয়ে যাবে 14,000 পার মান্থ। এবার তার মধ্যে ভেরিয়েবল কস্ট আছে, তো প্রথমে আমরা ভেরিয়েবল কস্টটা বাদ দেবো। ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা 45 টাকা ধরে নিয়েছি, তাহলে 45 টাকা হিসাবে আমার টোটাল ভেরিয়েবল কস্ট হয় 9,000 টাকা। দেখো, সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্ট যদি লেস করি, আমরা পাই কন্ট্রিবিউশন। এইখানে দেখো, আমাদের এক্সাম্পল অনুযায়ী যা কন্ট্রিবিউশন বেরিয়েছে, সেখান থেকে যদি আমরা ফিক্সড কস্ট লেস করতে যাই, দেখো আমাদের উল্টে আরও লস হয়ে যাচ্ছে। তার মানে কি, কন্ট্রিবিউশন যতটা আছে সেটা আমাদের ফিক্সড কস্টকে কভার করতে পারছে না। কন্ট্রিবিউশন 5,000 টাকা, বাট আমার ফিক্সড কস্ট 17,000 টাকা, সেক্ষেত্রে আমার লস হয়ে যাচ্ছে। এইবার এইখানে আমরা এই লসটাকে কভার করবো কী করে? এর জন্য আমাদের ব্রেক ইভেন সেলসের ফর্মুলা লাগাতে হবে। তাহলে আমরা জানবো কতটা পরিমাণ সেল করলে আমরা আমাদের লসটাকে কভার করতে পারবো এবং আমরা নো প্রফিট নো লস পজিশনে গিয়ে দাঁড়াবো। তাহলে ব্রেক ইভেন সেলসের ফর্মুলা আমরা জানি ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। দেখো, ফিক্সড কস্ট আমাদের এক্সাম্পল অনুযায়ী 17,000 আর কন্ট্রিবিউশন পার ইউনিট 25 টাকা। আমরা যদি ভাগ করে দিই তাহলে পাবো 680 ইউনিট। তাহলে দেখো, এখানে 680 ইউনিট যদি আমি সেল করি, তাহলে আমরা বেসিক্যালি নো প্রফিট নো লস পজিশনে যাব। আমরা অলরেডি 200 ইউনিট সেল করছি, এখানে কথা বলছি 680 ইউনিট সেল করলে নো প্রফিট নো লস হবে। তাহলে আরও কত এক্সট্রা ইউনিট সেল করতে হবে আমাদেরকে এই পজিশনে যেতে গেলে? এক্সট্রা আমাদের আরও 680 থেকে 200 বাদ দিলে 480 ইউনিট এক্সট্রা আমাদের এক্সট্রা সেল করতে হবে 480 ইউনিট। ওকে, তাহলে এখানে দেখো, 680 যদি আমি সেল করি, সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন হয়ে যাবে 17,000 আর ফিক্সড কস্টও হয়ে যাবে 17,000। তাহলে দেখো, এই যে ব্রেক ইভেন সেলসে গিয়ে না, ফিক্সড কস্ট আর কন্ট্রিবিউশন আর ফিক্সড কস্ট দুটো সমান হয়ে যায়। ব্রেক ইভেন সেলস ইকুয়ালস টু, মানে ব্রেক ইভেন সেলসে বা ব্রেক ইভেন পয়েন্টে গিয়ে কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ফিক্সড কস্ট হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইখানে তোমাদের প্রফিট বা লস এখানে কী হয়ে যায়? নীল। তো এটা হচ্ছে ব্রেক ইভেন সেলসের কনসেপ্ট। চলো, ডান।